মৃত ব্যক্তির শরীর থেকে সুগন্ধি কেন বের হয়? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন ইনশাআল্লাহ। আশা করি অনেক কিছু জানতে পারবেন। একদিন একজন সাহাবী মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবর স্থানে নিয়ে আসলেন। তাদের সাথে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সাহাবাদের আদব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞেস করলে তারা আগ বাড়িয়ে কিছু না বলে বরং বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এখানেও তারা তাই করল। তখন নবীজি বললেন, শোনো, যখন মানুষ একেবারে মৃত্যুশয্যায় তখন সে ফেরেশতাকে দেখে ভয় পায়, কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি তার আত্মাও তার দেহ থেকে নীরবে বের হয়ে আসে। সে সময় অন্য দুজন ফেরেশতা বেহেশত থেকে সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদর আবৃত্তি করে আকাশের দিকে নিয়ে আসেন। যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখেন এবং দেখে ওই আত্মাটা দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কি সুন্দর এই আত্মা, কি সুন্দর তার গ্রাম। এই বলে তারা সবাই জানতে চান এই আত্মাটি কার। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন জিজ্ঞেস করেন, আত্মাটিকে সালাম দেন। তারপর আবার জিজ্ঞেস করেন, উনি কি করেছেন, উনার আত্মায় এত ঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি দুনিয়ায় মানুষজন বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণে বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। তো গাইস, আমি বলবো, কি সুন্দর শিক্ষা দিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষায় শিক্ষিত হয়ে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, দয়াবান হতে হবে।
কারো সাথে খারাপ আচরণ, ঝগড়া, বিবাদ করা যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ায় ও আখিরাতে আমাদেরকে সম্মানিত করবেন। তো গাইস, আমি বলবো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।